মালদহে নিখোঁজ নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধারের পর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। ইংরেজবাজার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। ইংরেজবাজার থানার সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছে গেরুয়া শিবির। অন্যদিকে মালদা শহরের ফোয়ারা মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে উত্তর বালুচর এলাকার স্থানীয় বাসিন্দারা। দেখুন বিস্তারিত। এই নিয়ে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব কি বলেছেন সেটাও আপনাদের শোনাবো। 29 তারিখ আমাদের ইংরেজবাজার শহরে থানা থেকে 1 কিলোমিটার দূরত্বের মধ্যে সৃষ্টি কেশরী 10 বছরের নাবালিকা মেয়ে কেবল এবার চিন্তামণি স্কুলে অ্যাডমিশন হয়েছে এই কয়েকদিন আগে। 10 বছর বয়স, তার অপহরণ হয় আমরা জানতে পারি। বাড়ির লোক থানায় এফআইআর করে, কিন্তু এই 56 ঘন্টা পুলিশের অদ্ভুত নিষ্ক্রিয়তা এবং পুলিশের কাছে যখনই বাড়ির লোক এসছে বলছে এখানে নেতাদের প্রোগ্রাম আছে, মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম আছে, এখানে বড় বড় নেতাদের প্রোগ্রাম আছে, আমরা কোনো এখন ব্যবস্থা নিতে পারবো না, আমরা এই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর ব্যবস্থা নিব। এবং অদ্ভুতভাবে আমরা দেখতে পেলাম যে 56 ঘন্টা পেরিয়ে গেল, তারপরে পুলিশ হঠাৎ করে কালকে রাত্রে মেয়েটার মৃতদেহ পেল মুন্ডু কাটা অবস্থায়, ধর্ষিত অবস্থায়। আমরা পুলিশের এই যে নিষ্ক্রিয়তা, অপদার্থতা এবং এই যে তৃণমূলের নেতা নেত্রীদের চামচাবাজি, এর প্রতিবাদে আমরা আজকে থানার সামনে উপস্থিত হয়েছি। এবং আমরা আজকে এই জিনিসটা এখান থেকে করে যাব যে আজকে আমাদের বাড়ির কোনো মেয়েও কিন্তু কেউ সিকিউর নাই, এমনকি পুলিশ যারা চাকরি করেন তাদের মেয়েও সিকিউর নাই ইংলিশবাজার শহরে। আর এই সিকিউরিটির ব্যবস্থা পুলিশকে করতে হবে, কারণ তারা আমাদের করের টাকায় লালিত পালিত হচ্ছে, পরিবার পালন করছে, তাদের চলছে। স্বাভাবিকভাবেই আমরা এখানে চাইব যে আমাদের এসপি সাহেব এখানে আসবেন, তিনি শহরের দায়িত্ব নেবেন এবং তিনি বলে যাবেন যে আর পর থেকে এইরকম ঘটনা ঘটবে না। আর এই ঘটনার ঘটলে 1 ঘন্টার মধ্যে পুলিশ অ্যাকশন নেবে, তারপরে আমরা এখান থেকে উইথড্র করব। কতক্ষণ চালাবেন? আমরা যতক্ষণ না হবে এসপি সাহেব আসবেন আমরা চালাবো। বাকি যে জিনিস আছে যে সেকশন অ্যাপ্লাই হবে ওটা আমরা অ্যাপ্লাই। আগে কি চাকু নিয়ে করোনার আগে চাকু ছিল? হ্যাঁ, ওটাই বলছে কি ওর কাছে ওয়েপন নিয়ে এসেছিল কোথায় থেকে, তো ওটা আমরা পিসি পিরিয়ডে দেখবো কোথায় থেকে কি নিয়ে এসেছিল, কীভাবে নিয়ে এসেছিল। তাহলে কি খুন করাই উদ্দেশ্য ছিল? আমরা এটা ভাবছি কি হ্যাঁ এরকম উদ্দেশ্য ছিল। और मतलब ও একটা আর জিনিস ক্লেম করছে, কিন্তু ওটা আমরা ভেরিফাই করলে তারপরে বলতে পারবো। রেপ বা এই ধরনের কোনো ঘটনা এট প্রেজেন্ট অ্যাকিউজড স্টেটমেন্ট আর যে বডি পঞ্চনামা যে থাকে মানে আমরা সেরকম সেকেন্ডারি ইনজুরিজ পাইনি, কিন্তু আমরা পোস্টমর্টম রিপোর্টে ওয়েট করব, তারপরে আমরা শিওরলি বলতে পারবো। পরিবার যে সিসিটিভি ফুটেজ मतलब যত দরকার ছিল, যত পসিবল আছে ওটা পুলিশ সব অ্যাকশন নিয়েছে। আমরা এটা এক্সপ্লেন করার জন্য চেষ্টা করছি সবাইকে, কিন্তু লোকাল যে পাবলিক আছে, কেন কি একটা আনফর্চুনেট ঘটনা, ভিক্টিমকে 10 years old আছে, তারপরে মোড অফ ডেথ যে আছে, এর জন্য হয়তো লোক ইমোশনালি চার্জ হয়ে আছে। আমরা ওনাকে মতলব ওরা ডেমনস্ট্রেশন করেছে, তারপরে মতলব কিছু ডিমান্ড করছে কি ভিক্টিমকে ওনাকে হাতে দিতে হবে, ওটা কিন্তু কানুন মানে ল ওটা অ্যালাউ করে না। এটা আমরা ওনাকে এক্সপ্লেন করেছি, তারপরে ওরা অবশ্যই ওখান থেকে চলে গেছে এখন। কিন্তু আমরা সবাইকে ওটা এক্সপ্লেন করছি কি যে লিগ্যাল প্রসেস আছে ওটা চলছে, আর যে লিগ্যাল অ্যাকশন আছে ওটা হচ্ছে। আমরা 14 ডেজ জন্য অ্যাপ্লাই করবো। সাংবাদিকদের উপর হামলা হচ্ছে, যে আপনি যে ইনসিডেন্ট বলেছেন, আমরা ওটাই আপনাকে রিকোয়েস্ট করছি কি 2-4 জন এরকম করতে পারে, তো আপনি কমপ্লেন করুন, আমরা অবশ্যই লিগ্যাল অ্যাকশন নেব। মানে শুধু আমাদের নয়, সকলেরই আর কি বলছি যে ওটা রিপোর্টারদের উপর হামলা হয়, ছবি তুলতে পারে। एफआईआर तो एक जन ही कर सर, इस घटना में एक ही बंदा जड़ित है या अदर्स भी है? अभी तक যে বলছে ওর আমরা যে সিসিটিভি ক্যামেরাতে পেয়েছি ওখানে আমরা একই জনকে পাচ্ছি, বাকি যদি আমরা কিছু আর পাবো পিসিতে তো ওটা আমরা অবশ্যই পাবো। স্যার, সকাল থেকে বিভিন্ন জায়গায় দফায় দফায়